আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। কয়লা পাচার দুর্নীতি মামলা, যে দুর্নীতি মামলাতে আরো দুজনকে গ্রেপ্তার করলো সিবিআই, যার মধ্যে একজন ইসিএল এর জেনারেল ম্যানেজার বলে আমরা জানতে পারছি সিবিআই সূত্র থেকে, নরেশ কুমার সাহা, এবং আর একজন তারই খুব ক্লোজ অ্যাসোসিয়েট অশ্বিনী কুমার যাদব, যিনি সিভিল কন্ট্রাক্টর বলে জানা যাচ্ছে সিবিআই সূত্র থেকে। কয়লা পাচার মামলায় এই ধৃত দুজন, তাদের যোগসূত্র পাওয়া গেছে বা যোগ সাজস পাওয়া গিয়েছে মূলত লালা এবং লালার সহযোগীদের, যারা ইসিএল এর কর্মকর্তাদের একাংশ যারা কয়লা পাচারে সাহায্য করেছে বা প্রাইভেট পার্সন হিসেবে যারা সাহায্য করেছে, তাদের মধ্যেও এই নরেশ কুমার সাহা এবং অশ্বিনী কুমার যাদব তাদের নাম রয়েছে বা তাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া গেছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। গতকাল সিবিআই দপ্তরে, নিজাম প্যালেসের সিবিআই দপ্তরে কয়লা পাচার মামলায় এই নরেশ এবং অশ্বিনী দুজনকেই তলব করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। এই জিজ্ঞাসাবাদ পর্বেই তাদের বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া যায় এবং তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই কর্তারা পেয়েছেন সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই এই দীর্ঘ জিজ্ঞাসাবাদ পর্ব চলে। এবং তাতে সিবিআই সূত্রে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই জিজ্ঞাসাবাদ পর্বে অশ্বিনী কুমার এবং নরেশ দুজনই সহযোগিতা করেননি বা তাদের বয়ানের একাধিক জায়গায় অসঙ্গতি পাওয়া গিয়েছে, এমনকি তাদের বিরুদ্ধে যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছে সেই তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং আজকে আসানসোল বিশেষ সিবিআই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করা হয়েছিল সিবিআইয়ের তরফে। আদালত সূত্রে খবর, এই ধৃত দুজন নরেশ কুমার সাহা, যিনি ইসিএল এর জেনারেল ম্যানেজার পদে কর্মরত, অন্যদিকে অশ্বিনী কুমার যাদব, যিনি সিভিল কন্ট্রাক্টর, দুজনকেই 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। এই কয়লা পাচার মামলা 2020 সাল থেকে সিবিআই তদন্ত করছে। আমরা দেখেছি অনুপ মাঝি এর আগে গত মাসে আসানসোল কোর্টে হাজিরা দিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন এবং তাকে আদালত নির্দেশ দিয়েছিল যে আদালতে যেদিন এই কয়লা পাচার মামলার শুনানির দিন ধার্য হবে সেদিন তাকে আদালতে হাজিরা দিতে হবে। এবং একই সঙ্গে সিবিআই এর তরফে এই কয়লা পাচার মামলায় 2টি চার্জশিট এর আগে ফাইল করা হয়েছে এবং ট্রায়াল অর্থাৎ বিচার প্রক্রিয়া শুরুরও কিন্তু একটা তৎপরতা দেখা দিয়েছে সিবিআই অন্দরে। ইতিমধ্যেই কয়লা পাচার মামলাতে চার্জ গঠনের একটা প্রক্রিয়া চার্জ গঠন করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে, তারপরে কিন্তু বিচার প্রক্রিয়া শুরু হবে। তারই মাঝে আবারও তৎপরতা কয়লা পাচার মামলা নিয়ে সিবিআই দুজনকে ডেকে পাঠানো হয়েছিল গতকাল। নরেশ কুমার সাহা, অশ্বিনী যাদব দুজনকে ডেকে পাঠানো হয় এবং তাদেরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে বয়ানে অসঙ্গতি, তাদের বিরুদ্ধে কয়লা পাচারে অনুপ মাঝির সহযোগীদের সঙ্গে এই নরেশ বা অশ্বিনীর যে যোগসাজশ, তারা কিভাবে লালাকে সাহায্য করেছিলেন সেই সমস্ত তথ্য প্রমাণ সিবিআই কর্তাদের হাতে রয়েছে। সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে আগামী 4 দিনের জন্য সিবিআই হেফাজতে পেয়েছে, তাই 4 দিন নিজেদের হেফাজতে রেখেই ধৃতদের জেরা করতে চাইছে সিবিআই কর্তারা এবং এই কয়লা পাচার মামলার চার্জ গঠন এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে এই সমস্ত যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের কাছ থেকে বিভিন্ন আরো তথ্য সংগ্রহ করতে চাইছেন, কারণ বিভিন্ন জনের নাম কিন্তু উঠে এসছে কয়লা পাচার মামলা। ইসিএল এর বিভিন্ন ইসিএল কর্তাদের একাংশের যোগসূত্র, সিআইএসএফ এর একাংশের যোগসূত্র পাওয়া গিয়েছে, তাদের বিরুদ্ধে ইতিমধ্যে চার্জশিটও হয়েছে, গ্রেপ্তারও করা হয়েছে, কোর্ট প্রোডাকশন হয়েছে, নিজেদের হেফাজতেও রেখেছিল সিবিআই। অনুপ মাঝি তাকে একাধিকবার ইন্টারোগেশন করা হয়েছে। আরো বেশ কিছু জনের নাম উঠে আসছে, বেশ কিছু মিডিল ম্যানের তথ্য উঠে এসছে এবং যারা এদেরকে সাহায্য করত, অর্থাৎ প্রোটেকশন মানি নিয়ে যারা অনুপ মাঝি বা তাদের সহযোগীদের সাহায্য করত, তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে সিবিআইয়ের তরফে। এমন বেশ কিছু নাম সিবিআইয়ের কাছে রয়েছে। উইটনেস হিসেবে বেশ কিছু একাধিক উইটনেস যারা সাক্ষ্য গ্রহণ করা হয়েছে এবং সে সমস্ত সাক্ষ্য গ্রহণের ভিত্তিতেই চার্জশিট ইতিমধ্যে ফাইল করা হয়েছে। দুটো চার্জশিট হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সেক্ষেত্রে আরো দুজনকে গ্রেপ্তার করা হলো এবং এই গ্রেপ্তার যাদের করা হয়েছে তার মধ্যে একজন জেনারেল ম্যানেজার রয়েছেন ইসিএল এর, যিনি হচ্ছে নরেশ কুমার সাহা, এবং আরো একজন অশ্বিনী কুমার যাদব, প্রাইভেট পার্সন, যিনি হচ্ছে সিভিল কন্ট্রাক্টর। তারও কিন্তু যোগসূত্র পাওয়া যাচ্ছে কয়লা পাচারে অনুপ মাঝিকে বিভিন্নভাবে সহযোগিতা বা সাহায্য করার জন্য। এবং ইতিমধ্যেই দুজনকে নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে সিবিআই আদালতে। সিবিআই আবেদন করেছিল যে তারা নিজেদের হেফাজতে নিতে চায় এবং তাদেরকে জেরা করতে চায়, কারণ তাদের থেকে আরো অনেক কিছু তথ্য প্রমাণ বা আরো কিছু
বিষয় যারা জানতে হবে, কারণ এদের বিরুদ্ধে একাধিক তথ্য প্রমাণ সামনে রয়েছে বা একাধিক তথ্য প্রমাণ হাতে এসছে সিবিআই, এবং সেই সমস্ত তথ্য প্রমাণকে সামনে রেখে আগামী দিনে আর 4 দিন তাদেরকে জেরা করতে চাইছে সিবিআই কর্তারা। এই কারণেই নিজেদের হেফাজতে নেওয়া হয়েছে এই দুজনকে। আমরা দেখেছি এর আগেও একাধিকবার এই কয়লা পাচার মামলায় বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করা হয়। আসানসোলে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। আমরা দেখেছিলাম কলকাতা শহরে বেশ কিছু জায়গাতে যারা ইসিএল এর প্রাক্তন কর্মী বা সিআইএসএফ এ কর্মরত ছিলেন, রিটায়ার্ড পার্সন রয়েছে। বালিগঞ্জে আমরা অভিযান চালাতে দেখেছি কয়লা পাচার মামলায়। মালদাতে, শুধু মালদাতে, উত্তরবঙ্গের মালদাতে কয়লা পাচার মামলাতেই একজন সিআইএসএফ এর প্রাক্তন কর্তা তার বাড়িতে অভিযান চলেছিল। এছাড়া এই অনুপ মাঝি সূত্র ধরেই আরো বেশ কিছু জায়গাতে আমরা দেখেছি অভিযান চলেছে, বিভিন্ন ব্যক্তিকে হেফাজতে নিয়েছে সিবিআই। সেক্ষেত্রে নতুন করে আরো দুজন গ্রেপ্তার। সেক্ষেত্রে কয়লা পাচার মামলায় কিন্তু আবারও চার্জ ফ্রেম এবং বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগে কিন্তু আবারও একটা তৎপরতা দেখা গেল সিবিআই অন্দরে। সেক্ষেত্রে এই ধৃতদের 4 দিন নিজেদের হেফাজতে রেখে কি জেরা করছে, আরো কি নতুন তথ্য উঠে এলো, এই সংক্রান্ত আপডেট আমরা যা পাবো আপনাদের সঙ্গে আমরা নিশ্চয়ই শেয়ার করে নেবো। এবং এই সংক্রান্ত আপডেট পেতে হলে আপনাকে নজর রাখতেই হবে আমাদের নিউজ 18 বাংলার ডিজিটাল পেজে। আপাতত ধন্যবাদ।